নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে আবারও স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তিলের নাড়ুর রেসিপিটা বানানো খুবই সহজ, বাট কখন কোন উপকরণ কতটা দিতে হবে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাই রিকোয়েস্ট করব রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার। আর দেখলেই বুঝতে পারবে রেসিপিটা কতটা সহজেই বানিয়ে নেওয়া যায়। লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা ঠিক এইরকমভাবেই তিলের নাড়ুটা বানিয়ে ঠাকুরকে ভোগে নিবেদন করতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তিলের নাড়ুটা তৈরি করি। এখানে আমি 200 গ্রাম সাদা তিল নিয়েছি, আর তিলটা একটু বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইটা হালকা একটু গরম হলেই আমি তিলগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিলগুলো ড্রাই রোস্ট করে নেব। তিলের নাড়ু করতে গেলে তিলগুলো প্রথমেই একটু ড্রাই রোস্ট করে নিতে হয়, তাহলে নাড়ুগুলো কিন্তু খুবই ভালো হয়। আর তিলটা কিন্তু বারবার এরকমভাবে নাড়তে হবে, তা না হলে তিলটা ভালোভাবে ভাজা হবে না। 3 থেকে 4 মিনিট পরে তিলগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তিলটা নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে তিলটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। তারপরে কড়াইতে গুড়টা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণ জল। জলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব 250 গ্রাম আখের গুড়। 200 গ্রাম তিলের জন্য আমি এখানে 250 গুড় ব্যবহার করেছি। তোমরা কিন্তু তিল আর গুড়ের পরিমাণটা সঠিকভাবে ব্যবহার করবে, তা না হলে নাড়ুগুলো একদমই ভালো হবে না। গুড়টা দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুড়টা আমি একটু জ্বালিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত নাড়ুর জন্য একদম পারফেক্টভাবে গুড়টা রেডি হচ্ছে। যে কোনো নাড়ু বানানোর ক্ষেত্রে এই পরিমাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, তাহলে নাড়ুগুলো বেশ সুন্দর হবে। গুড়টা খুব ভালোভাবে জ্বাল দিয়ে নিচ্ছি। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। গুড়টা জাল দিতে দিতে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। যারা একদমই নতুন তারা এই টিপসগুলো ফলো করলেই কিন্তু নাড়ু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। গুড়টা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে নাড়ুর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এলাচের গুঁড়োটা দিয়ে এবার একটু গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে বুঝবে যে গুড়টা সঠিকভাবে হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি, আর জলের মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে দেখো তুলে নিলে খুব ভালোভাবে এটা উঠে গেছে, আর সুন্দরভাবে কিন্তু এটা শক্ত হয়ে এসেছে। এবার বোঝা যাচ্ছে যে এটা নাড়ুর জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ড্রাই রোস্ট করে রাখা তিলগুলো। আর এই নাড়ু বানাতে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে। তিলগুলো দেওয়ার পরে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে আবারও এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি।
ঘি দিয়ে থালাটার চারিদিকে আমি একটু ব্রাশ করে নিলাম। তারপরে আমি এর মধ্যে তিলটা ঢেলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি ঠান্ডা হলে নাড়ুগুলো কিন্তু একদমই হবে না, শক্ত হয়ে যাবে। তাই হালকা একটু গরম থাকতে থাকতেই এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। নাড়ু তৈরি করার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। খুব অল্প সময়ে এই নাড়ুটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সহজ পদ্ধতিতে। একই রকমভাবে আমি সব নাড়ুগুলোই রেডি করে নেব। এই নাড়ুগুলো খেতে হয় কিন্তু খুবই সুন্দর। তোমরা খুব সহজ পদ্ধতিতে এই টিপসগুলো ফলো করলেই নাড়ু কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখো সব নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার তিলের নাড়ুর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার হলেও এরকমভাবে তিলের নাড়ু অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। খুবই অল্প উপকরণে আর খুব কম সময়ে এই তিলের নাড়ু কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।